হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তোমরা অলরেডি জানতে পেরে গেছো, আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়েছি যে সম্প্রতি ডাব্লিউবি যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে ডাব্লিউবি পুলিশের, তারা কিন্তু টেন্টেটিভ ডেট প্রকাশিত করেছে, অর্থাৎ যে সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ হয়েছিল এবং যেগুলো প্রিলিমিনারি অলরেডি হয়ে গিয়েছিল তাদের এক্সাম গুলো কবে হবে সেই সংক্রান্ত একটা আপডেট দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ডাব্লিউবিপি এসআই 2024-এর যে প্রিলিমিনারি এক্সাম সেটা হতে চলেছে 12ই অক্টোবর, এটাই টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। এবং 2023 সালের যে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলিমিনারি হয়েছিল তার যে মেন পরীক্ষা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম সেটা হতে চলেছে 15ই অক্টোবর। এরপরে তোমাদের যেটা সব থেকে একদম পাখির চোখ সেটা হচ্ছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হচ্ছে 30শে নভেম্বর হওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং যেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর সেটার পরীক্ষা হতে চলেছে 1 ফেব্রুয়ারি 2026 সাল, অর্থাৎ নেক্সট ইয়ারে। তো এই চারটে পরীক্ষায় আপাতত টার্গেট করে তোমরা নেক্সট প্রস্তুতি নাও। এবং আমি অবশ্যই বারবার করে বলে রেখেছিলাম যে পরীক্ষা কিন্তু হবেই, শুধু একটু খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো, এই সেই কাটিয়ে ওঠার টাইম। তোমরা আপডেট পেয়ে গেছো, সামনে কিন্তু পরীক্ষা, হাতে খুব বেশি সময় নেই, এই কটা মাসেই কিন্তু নিজেদেরকে একদম প্রস্তুত করে ফেলতে হবে পরীক্ষার জন্য। তো যাই হোক, আজকে থেকে আমরা নতুন ভাবে শুরু করতে চলেছি নতুন সিরিজ আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর দুটো পরীক্ষাকেই লক্ষ্য করে জিকে অভিযানের ক্লাস, যেখানে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা বহু কমনযোগ্য প্রশ্ন এবং নতুন নতুন প্রশ্ন আমি নিয়ে আসার চেষ্টা করব। খাকি উর্দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা নেব সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। এবং আজকে আমরা 1 নম্বর প্র্যাকটিস সেট করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি কিন্তু এক্সট্রা নোটস রাখছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। তো অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসের পিডিএফ গুলো তোমাদের এবার থেকে আমি টেলিগ্রামেই দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, দেখো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? এটা একদম ইজি প্রশ্ন, ঠিক আছে? তো শুরুতে কিছু ইজি ইজি প্রশ্ন করবো, তারপরে ধীরে ধীরে মডারেট, তারপর হার্ড লেভেলের দিকে আমি যাব। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সব থেকে বড় গ্রহ এবং বৃহস্পতির উপগ্রহ সেটা হচ্ছে গ্যানিমেড। এটি হচ্ছে সব থেকে বড় উপগ্রহ এই সৌরজগতের মধ্যে। দেখো ডিটেলসে, বৃহস্পতির 95টির বেশি চাঁদ রয়েছে, যার মধ্যে গ্যানিমিড এটা সব থেকে বৃহত্তম এই সৌরজগতের মধ্যে, পৃথিবীর থেকেও বড়। ক্যালিস্টো, আইও এবং ইউরোপা উল্লেখযোগ্য। এর গ্রেট রেড স্পট একটি বিশাল ঝড় যা পৃথিবীর চেয়েও বড় এবং কয়েক শতাব্দী ধরে চলছে। মঙ্গল গ্রহে 2টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ফোবস এবং আর একটা হচ্ছে ডেমোস। পরীক্ষায় কিন্তু এই পয়েন্টটা থেকে প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল শাসনকালেই মারা যান? নিচের কোন গভর্নর জেনারেল তার নিজের শাসনকালেই মারা যান? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড মেয়ো। দেখো ডিটেলসে, লর্ড মেয়ো তার আসল নাম হচ্ছে কি রিচার্ড বোর। 1872 সালে আন্দামান দ্বীপে একজন কয়েদির হাতে নিহত হন। তিনি 1869 থেকে 1872 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তার শাসনকালে ভারতের রেলওয়ে এবং সেচ ব্যবস্থার উন্নতি ঘটে, ঠিক আছে? রেলওয়ের যে শুরু করেছিলেন লর্ড ডালহৌসি, কিন্তু উন্নতি ঘটেছিল কার হাতে? এই লর্ড মেয়োর হাতে। তিনি মেয়ো কলেজ, যেটা আজমিরে প্রতিষ্ঠা করেন, যা রাজপুতদের শিক্ষার জন্য ছিল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? 4টি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, তো কোন খেলার সাথে শুভঙ্কর শর্মা যুক্ত?
সঠিক উত্তর হবে অপশন এ, গলফ খেলার সঙ্গে। 4 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ইমপিচ মানে হচ্ছে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 61 নম্বর ধারা অনুযায়ী আমাদের রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়। দেখো, প্রক্রিয়াটি সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অনুমোদিত হতে হবে, তবেই কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচ করা যাবে। অর্থাৎ দুটো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই 2/3 সংখ্যাগরিষ্ঠ দ্বারা অনুমোদিত হবে। ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়নি। আচ্ছা, 56 নম্বর ধারা রাষ্ট্রপতির মেয়াদ এবং নির্বাচিত সম্পর্কিত বর্ণনা করা রয়েছে, এবং 75 নম্বর ধারা তার বেতন সম্পর্কিত তথ্য বলা রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে খাকি চ্যালেঞ্জ কোর্স 2025 প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। সামনেই তোমাদের পরীক্ষা আসতে চলেছে, তো তোমরা কিন্তু একদম প্রস্তুত হয়ে যাও এবং খুবই স্বল্প মূল্যে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। সাথে মক টেস্ট, বিগত বছরের প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট, পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। সাথে আমাদের ডবল স্টার গোল্ডেন ব্যাচ, যেটা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, সামনেও সাব ইন্সপেক্টর পরীক্ষা রয়েছে, এটারও কোর্স ফি খুবই স্বল্প রাখা হয়েছে। মেন্স ডেসক্রিপটিভ নেচারের রয়েছে, তো সেই জন্য ডেসক্রিপটিভ ক্লাস করানো হবে মেন্সেরও। তোমরা এখানে প্রিলি এবং মেন্সের দুটোরই প্রস্তুতি পেয়ে যাবে একদম প্রত্যেকটা বিষয় ধরে ধরে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, ফাদার মার্টিন নিচের কোন ব্যক্তির ছদ্মনাম? সঠিক উত্তর দেখে নাও অপশানে, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম ফাদার মার্টিন। দেখো, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ঠিক আছে, যার আসল নাম কি এম এন রয়। ফাদার মার্টিন ছদ্মনামে স্বাধীনতা আন্দোলনে কাজ করেন। অন্যান্য বিপ্লবীদের ছদ্মনাম দেখো, ভগৎ সিং এর ছদ্মনাম বলরাজ, চন্দ্রশেখরের ছদ্মনাম পণ্ডিত। আচ্ছা, এম এন রায় মেক্সিকো ও রাশিয়ায় বিপ্লবী কার্যক্রমে যুক্ত ছিলেন। এম এন রায় র্যাডিক্যাল হিউম্যানিজম দর্শনের প্রবক্তা, ভিভিআই করবে। তো এটা গুলিয়ে ফেলবে না, নরেন্দ্রনাথ ভট্টাচার্যই হচ্ছে এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। তার জন্মের সময় নরেন্দ্রনাথ ভট্টাচার্য নাম ছিল, পরবর্তীকালে এম এন রায় নামে তিনি মানে কনভার্ট করেন এবং তিনি এই নামেই ফেমাস হন। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? নিচের কোন শাসক? সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মপাল। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য নিচের কোনটি? এটা কি বলেছে? জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। আচ্ছা, এখানে ইউনিয়ন টেরিটরিও দেওয়া উচিত ছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে দিল্লি। দিল্লির জনঘনত্ব সব থেকে বেশি। দেখো, দিল্লির জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 11,320 জন। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। বিহার দ্বিতীয় সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, প্রায় 1106 জন বর্গ কিলোমিটারে বসবাস করে। এবং ভারতের সর্বনিম্ন জনঘন বিশিষ্ট রাজ্য হলো অরুণাচল প্রদেশ, প্রায় 17 জন বর্গ কিমি। 8 নম্বর প্রশ্ন, মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? এটাকে ভিভিআই করো। মানুষের লালারসে নিচের কোন উৎসেচক থাকে? সঠিক উত্তর হবে অপশন বি,
টায়ালিন নামক এই উৎসেচকটি মানুষের লালারসে থাকে? দেখো, টায়ালিন এটা হচ্ছে এক ধরনের অ্যামাইলেজ উৎসেচক, ঠিক আছে, লালারসে থাকে এবং কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে, অর্থাৎ কার্বোহাইড্রেট যে সমস্ত খাদ্যগুলো থাকে সেগুলোকে ভেঙে ফেলে। আচ্ছা, অপশনে রেনিন একটি উৎসেচক ছিল আমরা দেখলাম, দেখো রেনিন টেনিন রেজিন, তো যাই হোক, দেখো এই যে রেনিন পাকস্থলিতে প্রোটিন পরিপাকে সহায়ক, ঠিক আছে, শিশুদের দুধ জমাট বাঁধতে কাজ করে, ঠিক আছে, শিশুরা যে দুধ খায় সেগুলোকে ভাঙতে বা জমাট বাঁধতে সাহায্য করে এই রেনিন। এবং পরীক্ষায় প্রশ্ন আসে রেনিন কোথায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে পাকস্থলিতে। আচ্ছা, টেনিন একটি উদ্ভিজ্জ যৌগ, খাদ্যে পাওয়া যায়, এটা কিন্তু কোন রকম উৎসেচক নয়। 9 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় মৌল হলো নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, দেখো পারদ, টিন, রেডিয়াম এবং প্ল্যাটিনাম। তো এর মধ্যে থেকে তেজস্ক্রিয় নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রেডিয়াম। দেখো, এটি মেরি কুরি এবং পিয়ের কুরি দ্বারা 1898 সালে আবিষ্কৃত হয়, অর্থাৎ রেডিয়াম কারা আবিষ্কার করেন? মেরি কুরি এবং পিয়ের কুরি। 10 নম্বর প্রশ্ন, পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো নিচের কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পার্বত্য মৃত্তিকার অপর নাম হয়ে যাবে অপশানে পটজল মৃত্তিকা। দেখো অতিরিক্ত তথ্য, দেখো রেগুর মাটি কালো মাটি নামেও পরিচিত, মূলত দাক্ষিণাত্যে পাওয়া যায় এবং রেগুর মাটিতে কি চাষ ভালো হয় সব থেকে? তুলা চাষ, তুলা বা কার্পাস চাষ সব থেকে ভালো হয়। আচ্ছা, চারনোজম মাটি উর্বর এবং ঘাস ভূমিতে পাওয়া যায়, যেমন রাশিয়াতে পাওয়া যায়, এবং সিরোজেম মাটি মরুভূমি অঞ্চলে পাওয়া যায়, এটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশনে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত রয়েছে থমাস কাপ। দেখো, থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন দলগত বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ যে পুরুষদের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনের মধ্যে, সেটাই হচ্ছে কি থমাস কাপ নামে পরিচিত। সিমিলারলি মহিলাদের সমতুল্য প্রতিযোগিতা কি, সেটা হচ্ছে উবার কাপ। পরীক্ষায় প্রশ্ন আছে উবার কাপ এবং থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হবে ব্যাডমিন্টন। উবার কাপ হচ্ছে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়ন এবং থমাস কাপ পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়ন। এটি 1948 সালে জর্জ থমাসের নামে শুরু হয়। ভারত 2022 সালে প্রথমবার থমাস কাপ জিতেছে। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিকা কার লেখা? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশানে ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা। দেখো, মেগাস্থেনিস ছিলেন গ্রিক দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। আচ্ছা, ফাহিয়েন এবং হিউয়েনসাং ছিলেন চীনা পরিব্রাজক এবং বৌদ্ধ ধর্ম নিয়ে লিখেছেন। অশ্বঘোষ ছিলেন বৌদ্ধ কবি, তিনি বুদ্ধ চরিত রচনা করেন। 13 নম্বর প্রশ্ন, প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পান? প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পান? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পুরস্কার পান। দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1662 সালে ভারতরত্ন পান। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন 1950 থেকে 1962। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954 সালে ভারতরত্ন পান। তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, 1954 সালে প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য নিচের কোনটি? এটাও ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান হয়ে যাবে ভারতের বৃহত্তম রাজ্য।
দেখো, রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য, আয়তন প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার। মধ্যপ্রদেশ দ্বিতীয় বৃহত্তম। তামিলনাড়ুর আয়তন প্রায় 1,30,558 বর্গ কিমি, তুলনায় অনেক ছোট। আচ্ছা, রাজস্থানের রাজধানী জয়পুর এবং এটি থর মরুভূমির জন্য বিখ্যাত। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, মাত্র 3,702 বর্গ কিমি। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান নিচের কোনটি? একদম ফার্স্ট জাতীয় উদ্যান নিচের কোনটি ভারতের? সঠিক উত্তর হবে অপশন সি, করবেট, অর্থাৎ জিম করবেট ন্যাশনাল পার্ক। দেখো, করবেট জাতীয় উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত, উত্তরাখণ্ডে অবস্থিত। এটি প্রথমে হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল, জিম করবেটের নামে নামকরণ হয়। আচ্ছা, কাজিরাঙ্গা যেটা হচ্ছে আসামে অবস্থিত, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, বাঘের জন্য বিখ্যাত। ভারতে 107টি বিদ্যমান জাতীয় উদ্যান বর্তমানে রয়েছে। 16 নম্বর প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, লাইসোজোমকে বলা থাকে আত্মঘাতী থলি। রাইবোজোমকে কি বলা হয়ে থাকে? প্রোটিন ফ্যাক্টরি। আর গোয়ালগি বডিকে কি বলা হয়ে থাকে? ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ। 17 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নাশয় থেকে। দেখো, ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ, যেটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স একটা আইল্যান্ড বলা হয়ে থাকে, বা হচ্ছে অগ্নাশয়, তো ল্যাঙ্গারহ্যান্স দ্বীপে উৎপন্ন হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসে এর অভাব দেখা যায়। গ্লুকাগনও অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, যা শর্করার মাত্রা বাড়ায়। বৃক্ক রক্ত ফিল্টার করে, প্লীহা রক্ত পরিশোধনে কাজ করে। পিত্তথলি পিত্ত সঞ্চয় করে, যা চর্বি পরিপাকে সহায়ক হয়ে থাকে। নেক্সট দেখো, সবচেয়ে ভারী গ্যাস নিচের কোনটি? চারটি গ্যাসের নাম রয়েছে, কিন্তু সব থেকে ভারী গ্যাস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, রেডন। 19 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাম্পিয়ার হয়ে যাবে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক। দেখো, অ্যাম্পিয়ার যেটাকে এ দিয়ে সিম্বলাইজ করা হয়ে থাকে, তড়িৎ প্রবাহের একক, যা প্রতি সেকেন্ডে কারেন্টের প্রবাহ পরিমাপ করে। আচ্ছা, ভোল্ট হচ্ছে ভি, বিভব প্রভেদ ওহম, এটি হচ্ছে রোধ, এবং কুলম্ব হলো তড়িৎ আধানের একক। তড়িৎ প্রবাহের সূত্র কি? আই ইকুয়াল টু ভি আর। এই যে তিনটে রাশি রয়েছে, অ্যাম্পিয়ার, ভোল্ট এবং রোধ, এই তিনটের মধ্যে সম্পর্ক কি? আই ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ অ্যাম্পিয়ার সমান ভোল্ট বাই ওহম, অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান তোমাদের বিভব প্রভেদ বাই রোধ। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জল দূষণ ঘটিত রোগ নয়? ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশনে ম্যালেরিয়া। ম্যালেরিয়া ছড়ায় কে? মশা। দেখো, ম্যালেরিয়া মশা বাহিত রোগ, প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট হয়ে থাকে। আচ্ছা, জন্ডিস, টাইফয়েড, আমাশয় দূষিত জল বা খাদ্যের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা হয়, আমাশয় সিগেলা ব্যাকটেরিয়ার কারণে ঘটে থাকে।
জলবাহিত অন্যান্য রোগের মধ্যে রয়েছে কলেরা এবং হেপাটাইটিস এ। 21 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন মৌলের আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি জিঙ্ক। জিঙ্কের আকরিক ক্যালামাইন। দেখো ক্যালামাইন সংকেত ZnCO3, জিঙ্কের প্রধান আকরিক যা স্মিথসোনাইট নামেও পরিচিত রয়েছে। জিঙ্কের আরেকটি আকরিক রয়েছে, সেটা হচ্ছে স্প্যালেরাইট, যেটা হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইড এটা, ঠিক আছে, এর আকরিক হচ্ছে স্প্যালেরাইট। ক্যালসিয়ামের আকরিক হলো চুনাপাথর CaCO3 এবং ম্যাগনেসিয়ামের আকরিক হলো ম্যাগনেসাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট, যার সংকেত Al2O3। পরীক্ষায় প্রশ্ন আছে এটি। 22 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি টিম বার্নাস। দেখো টিম বার্নাসলি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আবিষ্কার করেন। তিনি সার্নে কাজ করার সময় হাইপার টেক্সট প্রোটোকল বা HTTP তৈরি করেন। প্রথম ওয়েবসাইট 1991 সালে চালু হয়। আচ্ছা, নেক্সট যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর ব্যাপারে দেখো, জোহান্স কেপলার গ্রহের গতিসূত্র দেন এবং ওপেন হাইমার পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত। 23 নম্বর প্রশ্ন, কুনা কোন দেশের মুদ্রা? চারটি দেশের নাম রয়েছে দেখো, তো কুনা কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর হবে অপশন সি ক্রোয়েশিয়া। দেখো কুনা ক্রোয়েশিয়ার মুদ্রা ছিল। 2023 সালে এটি ইউরো দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ বর্তমানে আর ক্রোয়েশিয়ার মুদ্রা কুনা নেই, এটা হচ্ছে এখন ইউরো হয়ে গেছে। মাল্টা এবং লিথুয়ানিয়াও ইউরো ব্যবহার করে এবং লাটভিয়াও 2014 সাল থেকে ইউরো ব্যবহার করে আসছে। 24 নম্বর প্রশ্ন, গেম চেঞ্জার পুস্তকটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন সি শহীদ আফ্রিদি। দেখো গেম চেঞ্জার শহীদ আফ্রিদির আত্মজীবনী 2019 সালে প্রকাশিত হয়। অন্যান্য ক্রিকেটারদের আত্মজীবনী দেখো, যেমন সচিন তেন্ডুলকারের প্লেইং ইট মাই ওয়ে এবং MS ধোনির আনটোল্ড স্টোরি। 25, মর্নিং পোস্ট কোন দেশে প্রকাশিত সংবাদপত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চীনের গুরুত্বপূর্ণ সংবাদপত্র মর্নিং পোস্ট। দেখো ফ্রান্সের বিখ্যাত সংবাদপত্র হলো লেমন, ইতালির কেরিয়ারে ডেলা সেরা, ব্রিটেনের উল্লেখযোগ্য সংবাদপত্র হলো দ্য গার্ডিয়ান এবং দ্য টাইমস। নেক্সট 26, নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানব দেহে থাকে না? প্রশ্নটা একটু ভুল রয়েছে, এখানে সবগুলোই মানব দেহে থাকে। রেনিন থাকে, একটু আগেই বললাম, পেপসিন থাকে, ট্রিপসিন থাকে এবং কাইমোট্রিপসিনও থাকে। তো প্রশ্নটাকে তোমরা স্কিপ করবে। এক্সট্রা নোটস থেকে শুধু জেনে নাও প্রত্যেকটা এই যে উৎসেচক সেগুলো কি কি কাজ করে। দেখো রেনিন একটি হরমোন যা বৃক্ক থেকে নিঃসৃত হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। রেনিন হচ্ছে কি এক ধরনের হরমোন। আচ্ছা, পেপসিন পাকস্থলীতে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, প্রোটিন পরিপাকে সহায়ক। মানবদেহে প্রোটিন পরিপাক শুরু হয় পাকস্থলীতে পেপসিন দিয়ে। অন্যান্য পরিপাক উৎসেচকের মধ্যে রয়েছে অ্যামাইলেজ, ঠিক আছে, এবং লাইপেজ। অ্যামাইলেজ কি করে? কার্বোহাইড্রেটকে ধ্বংস করে এবং লাইপেজ চর্বিকে ধ্বংস করে। রেনিন এটা কি হয়? শিশুদের পাকস্থলীতে দুধ জমাট বাঁধতে সহায়তা করে, কিন্তু প্রাপ্তবয়স্কদের এটি প্রোটিন পরিপাকে কাজ করে না। ঠিক আছে, এই জন্যই মানে প্রশ্নটা এইভাবে ছিল যে প্রাপ্তবয়স্কদের মানে মানবদেহে থাকে না, ঠিক আছে, এটা শিশুদের শরীরে থাকে। 27 দেখো, টাকলামাকান মরুভূমি নিচের কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর হবে অপশন বি, চীনে। দেখো, টাকলামাকান মরুভূমি চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত। আয়তনে প্রায় 3,37,000 বর্গ কিলোমিটার। সৌদি আরবে রুব আল খালি নামক এই মরুভূমিটি অবস্থিত রয়েছে। মঙ্গোলিয়ায় গোবি মরুভূমি অবস্থিত রয়েছে এবং বতসোয়ানায় কালাহারি মরুভূমি অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, কোন দেশে কি কি মরুভূমি অবস্থিত রয়েছে পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। 28 দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, হল পদ্ধতি বলে। পদ্ধতিটা অ্যাকচুয়ালি হল হেরাল্ড পদ্ধতি 1886 সালে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়। এই একটু আগে পড়েছিলাম, বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের আকরিক, সেইখান থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় এই হল হেরাল্ড পদ্ধতিতে। তামা নিষ্কাশনের যে পদ্ধতি সেটা হচ্ছে ফ্রথ ফোল্টেশন পদ্ধতি এবং লোহা নিষ্কাশনের পদ্ধতি হচ্ছে ব্লাস্ট ফার্নেস পদ্ধতি। 29, রমন ম্যাগসেসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? সঠিক উত্তর হবে অপশন এ, ফিলিপাইন। দেখো, রমন ম্যাগসেসাই ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি। পুরস্কারটি 1957 সাল থেকে চলে আসছে বা প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় পুরস্কার বিজেতাদের মধ্যে রয়েছে মাদার টেরেসা, বিনোবা ভাবে। আচ্ছা, এই বিনোবা ভাবে হচ্ছে প্রথম ভারতীয় এবং প্রথম রমন ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ তিনি এই 1957 সালেই বিনোবা ভাবে কি পেয়েছিলেন, এই পুরস্কারটা পেয়েছিলেন। পুরস্কারটি প্রায়শই এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত রয়েছে। তো পরীক্ষায় প্রশ্নগুলি আসতে পারে, এশিয়ার নোবেল পুরস্কার কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে রমন ম্যাগসেসাই পুরস্কার। 30 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, রেংমা। 31 নম্বর প্রশ্ন, ফোর্সড সেভিং কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। দেখো, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয় বোঝায় যখন মুদ্রাস্ফীতির কারণে মানুষ বাধ্য হয়ে সঞ্চয় করে। এটি সাধারণত উচ্চ মূল্য বৃদ্ধির সময় ঘটে, যখন ক্রয় ক্ষমতা হ্রাস পায়। বলপূর্বক সঞ্চয় সরকার কর্তৃক বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প বোঝায়। ভারতের উদাহরণ কি? প্রভিডেন্ট ফান্ড বা পিএফ বাধ্যতামূলক সঞ্চয়ের একটি রূপ, এটা হচ্ছে সরকার দ্বারা বাধ্য করা হয়। এবং মুদ্রাস্ফীতি অর্থনীতিতে চাহিদা এবং সরবরাহের ভারসাম্যহীনতার ফল। 32, কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে? নিচে কোন সংস্থা? নিচের কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে? সঠিক উত্তর হবে অপশন সি, ইউএনএপিএ। এটি 1969 সালে প্রতিষ্ঠিত এবং 150-টিরও বেশি দেশে কাজ করে। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সেটা হচ্ছে নিউ ইয়র্কে। 33, মস্তিষ্কে অকিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, দৃষ্টি। দেখো, অক্সিপিটাল লোব মস্তিষ্কের পশ্চাৎ ভাগে অবস্থিত, এরা দৃষ্টি প্রক্রিয়াকরণের জন্য দায়ী। ফ্রন্টাল লোব সিদ্ধান্ত গ্রহণে, প্যারিয়েটাল লোব স্পর্শ এবং স্থানিক বোধে কাজ করে। টেম্পোরাল লোব শ্রবণ এবং স্মৃতির জন্য দায়ী। মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স 4টি লোবে বিভক্ত। অক্সিপিটাল লোবের ক্ষতি দৃষ্টিহীনতা বা ভিজুয়াল অ্যাগনোসিয়া সৃষ্টি করতে পারে।
34, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি? একদম ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন সি, আর্যভট্ট। দেখো, আর্যভট্ট 1975 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উৎক্ষেপিত হয়। এটি ভারতের প্রথম উপগ্রহ, ইসরো দ্বারা নির্মিত। এছাড়া রোহিণী 1980 সালে ভারতের প্রথম দেশীয় রকেট, ঠিক আছে, SLV-3 দ্বারা উৎক্ষেপিত হয়। আগেরটা কি ছিল? সোভিয়েত ইউনিয়নের দ্বারা সহায়তায়, কিন্তু রোহিণী হচ্ছে একদম ভারতের দেশীয় রকেট। আর অপ্সরাও ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, কোন উপগ্রহ নয়। তো পরীক্ষায় প্রশ্ন আছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি, সেটা হয়ে যাবে অপ্সরা। 35, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, হকি। দেখো 36, রাসলীলা নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশে। নেক্সট দেখো, রাসলীলা উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনে কৃষ্ণের জীবনের উপর ভিত্তি করে পরিবেশিত হয়। পাঞ্জাবের নৃত্য ভাংড়া এবং গিদ্দা। কর্ণাটকের নৃত্য হচ্ছে ইয়াক্ষাগান এবং কুনিথা, এটাকে যক্ষাগণ বলা হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশের নৃত্য রয়েছে কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম। 37, নিচের কোন সংস্থার সঙ্গে লালা লাজপত রায় যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আর্য সমাজ। আর একটার সাথেও যুক্ত ছিলেন, সেটাও পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 1920 সালে প্রতিষ্ঠিত হয় এবং লালা লাজপত রায় সেখানে কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, প্রেসিডেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, লালা লাজপত রায় আর্য সমাজের সদস্য ছিলেন, যা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন 1875 সালে। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। অর্থাৎ এই লালা লাজপত রায় আর কি নামে পরিচিত ছিলেন? পাঞ্জাব কেশরী। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন এবং ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ 1887 সালে পশ্চিম ভারতে ধর্মীয় এবং সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নব্যবঙ্গ গোষ্ঠী স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের সময় আহত হন এবং পরবর্তীকালে মৃত্যুবরণ করেন 1928 সালে। 38, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, 16ই অক্টোবর। দেখো, এটি 1945 সাল থেকে খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা নিরসনের জন্য পালিত হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস হলো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল এবং FAO, ঠিক আছে, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটি সদর দপ্তর রোমে অবস্থিত রয়েছে এবং এটাই হচ্ছে কি খাদ্য এবং নিরাপত্তা হচ্ছে দিচ্ছে 1945 সাল থেকে। 39 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন? সঠিক উত্তর হবে অপশন বি, আকবর। দেখো ডিটেলসে, আকবর 1564 সালে জিজিয়া কর তুলে দেন ধর্মীয় সহিষ্ণুতার নীতি হিসাবে। ঔরঙ্গজেব 1679 সালে জিজিয়া আবার পুনরায় চালু করে দেন। জিজিয়া ছিল অমুসলিমদের উপর ধর্মীয় কর। আকবর দিন-ই-ইলাহি ধর্ম, সকল ধর্মের সমন্বয়ে প্রচেষ্টা করেছিলেন। তাহলে দিন-ই-ইলাহি কে চালু করেছিলেন? আকবর। কত সালে? 1582 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের, বলের সংজ্ঞা পাওয়া যায় নিচের কোন সূত্রে?
তো সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় গতিসূত্রে। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল সমান ত্বরণ ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, বলের একক কি? নিউটন। অন্যভাবে বলতে গেলে কেজি মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর দুখানা হোমওয়ার্ক তোমাদের রেখেছি। এই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই সিরিজের প্রত্যেকটা সেটের সাথে দুটো করে হোমওয়ার্ক থাকবে, এবং সেই দুটো হোমওয়ার্কের উত্তর আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো, এবং তোমরা আগে থেকে উত্তরগুলো করবে কমেন্ট বক্সে, মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো পৃথিবীর কোথায় দাঁড়ালে ওজন বাড়বে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। সেকেন্ড প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব থেকে বড় দ্বীপটির নাম কি? এটারও সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এছাড়া এসআই পরীক্ষাকে লক্ষ্য করে 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আজকের ক্লাসটা প্রথম ক্লাস, তো একটু ইজি মডারেট প্রশ্ন ছিল। নেক্সট সেটগুলোতে আমি আরো অ্যাডভান্স লেভেলের এবং হার্ড লেভেলের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ওকে, ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের যে চ্যালেঞ্জ কোর্স রয়েছে এবং ডবল স্টার গোল্ডেন ব্যাচ, যার যদি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও 96475536 নাম্বারে। আমাদের টেলিগ্রামে পিডিএফটা পেয়ে যাবে, যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।